আমরা সব ছোটখাটো বক্স নিয়ে পিকনিক করি না। আমি জানি না কি তুই বক্স হাত দিবি, তাহলে আমি নামাতুক না। খুব সকল সাজিছো, দাও মোবাইল দাও। বাজারে বাজা তোরা ডিজে বাজা। কিরে এইভাবে তাকাচ্ছিস কেন? তুই আমার বউকে পটানো লেগে এই গান চালাচ্ছি। তোর কিছু বলি রে, তোর কিছু বলি রে। আমার বউ আরে যা শালা কইলো কি রে? লে কত বাজে বাজা, এই ডিগের কাজ শেষ। এই ডিগা চলবে না না। তুমি মাংসটা যা রান্না করিস না, মনটা বলছে শুধু খেয়েই যাই খেয়েই যাই। এই তোর দেখেছি 2-5 টাকা হবে না? কেন কি করবি? মুড়ি লেসি খাতুক, বিশ্বাস কর বিশাল খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, কারো কাছে থাকলে দে না, আমারও বিশাল খিদে লেগেছে। তোরা জামা কাপড়ে যে হাল করিসি, সূর্য ডুবার আগে বাড়ি যাওয়াও যাবে না। ও চাচা, বিড়ি আছে বিড়ি? তুই পটলের ছেলি না, এই বয়সে বিড়ি খাওয়া? দাঁড়া তোর বাপকে বলছি। রান্না কমপ্লিট। এই তুই তাড়াতাড়ি পাতা রেডি কর। আরে যা, পাতা তো লেসা হয়নি রে, একটু দাঁড়া। ও লাল জামা, একটু এখানে আসো না। আমি? হ্যাঁ তুমি। খুব খিদে লেগেছে, দাও। এই লাও, দোকান থেকে 2 ডজন পাতা কিনে লেসি দাও, আমরা খাবো। তুমি আমাকে আল্লাহকে ডাকলি? হ্যাঁ, তুমি কি ভাবছো? কিছু না। কিরে দমকা মারা হয়ে গেল? মাংসের স্বাদ কেমন? বকিসনি তো। এই লাও। চলে যাচ্ছ যে, খাবা না? কে খাবে? তোমরা, তোমাদের লেগেই তো পাতা কিনতে পাঠাইলো। সত্যি? হ্যাঁ, ডাকো ডাকো, সব বন্ধুদেরকে শুনতে ডাকো। এই তোরা কাল তো তাড়াতাড়ি আয়। বৌমা, তুমি আমাকে কি খাওয়ালে?
তুহিনা, তুহিনা, আমি তোমার জন্য গিফট নিয়ে চলে এসেছি। দরজাটা খুলে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? দরজাটা খোলো। কি এটা? পেজের সাইজ হইতেছে কত? 1280 বাই 720। এখন এই জায়গার মধ্যে আমরা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করব। থাম্বনেলটা কীরকম হবে? এইরকম ধরেন আমরা একটা তৈরি করব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমরা একটা মানুষ নিতে হবে। এই ইমেজটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা এটা কপি করে নিয়ে নিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে আমরা সাইজটা একটু বড় করে নিলাম। দেন এখানে এখন আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি এই জায়গার মধ্যে যেহেতু একটা কালার আছে, ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি এক ক্লিকে ইয়ে করে নিই। আচ্ছা, এটা দিয়া হইতেছে না, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে নেই। হ্যাঁ হবে, আমার এখানে কিন্তু অবজেক্ট সিলেকশন নাই। বারোশো আশি বাই 720 ইউটিউব থাম্বনেল। আপনাদের ওখানে শুধুমাত্র সাবজেক্ট যে সিলেক্ট আছে ওটা সিলেক্ট করলে তাড়াতাড়ি হয়ে যাবে, একবারে এক ক্লিকে হয়ে যাবে আপনাদের। তিনশো 300। দেখেন এভাবে নিলাম। আর এই জায়গার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, এই জায়গার মধ্যে সরাসরি আমরা এইভাবে সিলেক্ট করার পর আমরা নেব না, মানে কন্ট্রোল জে তে ক্লিক করব না। এটাতে আমরা একটু ফেদারটা একটু বাড়ায় দেব। তাহলে ফেদার বাড়ার জন্য সিলেক্ট, তারপর এখান থেকে মডিফাই, তারপর এখানে আছে ফেদার আছে। তো এখান থেকে আমরা কত পিক্সেল দিতে পারি? 5 পিক্সেল। ওকে, আমাদের 5 পিক্সেল এখানে ফেদার বাড়ানো হয়েছে। এখন আমরা কি করব? কন্ট্রোল জে, দেখেন এখন এইরকম আছে। এখন এইটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? ভিডিও করতেছি আমি। আপনারা যেভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেম একইভাবে এই জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন তো? তো আপনারা যেভাবে পারেন ওইভাবে করবেন, কিন্তু সিলেকশন করার পর আপনারা এটা সিলেক্ট করার পর সিলেকশনে যাবেন, তারপর মডিফাই যাবেন, তারপর এখান থেকে ফেদার দিয়ে দেবেন। আগে সিলেক্ট করে নেবেন। ধরেন আপনার এইভাবে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন আবার চলে যাবেন সিলেক্ট, তারপর মডিফাই, তারপর এখান থেকে ফেদার, এখান থেকে 5 পিক্সেল দিতে পারেন। দেন ওকে দিয়ে এইভাবে আপনারা কন্ট্রোল জে দিবেন। তারপরে আপনারা গুগল থেকে নিয়ে নেন। এখন দেখেন এই জায়গার মধ্যে, এখন আমাদের এই জায়গার মধ্যে ইমেজটা নেওয়া হইলো। এখন আমরা কি নিতে পারি? এখানে আছে ফায়ার ইফেক্ট আছে, এই দুইটা কেটে দিই আমি। এখন এই জায়গার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড সার্চ দেই, ইউটিউব থাম্বনেল, আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ড। নেট আছে কি?
এখানে ইউটিউব থাম্বনেল আপনারা দিবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন। এখানে অনেক ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি এই জায়গা থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড নেব। এখানে থাম্বনেল আমাদের এডিট করতে গুগল থেকে নিলে কোনো সমস্যা নাই। (1280x720) এখন দেখেন এই জায়গার মধ্যে আমরা ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এটা আমরা কপি করে নেব। এটা রেজুলেশন একটু খারাপ, তবু আমরা এটা নেই। আপনারা রেজুলেশন ভালো দেখে ইমেজগুলো নিয়ে নেবেন। দেন আমি এখানে Ctrl+V, এখন এটা আমি বড় করে নিলাম। ঠিক আছে, এতটুকু হয়েছে, আর একটু বড় করে নেই, এতটুকু। এখন এই জায়গার মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হলো ইফেক্ট দেব। আমি একটু ব্লার ইফেক্ট দেই এই জায়গার মধ্যে। রাইট বাটন, এটা লেয়ারটা সিলেক্ট করার পর ফিল্টার, ব্লার, তারপর এখানে গসিয়ান ব্লার। এখানে একটু আমরা ব্লার দিয়ে দিলাম। এখানে হালকা দেব, বেশি ব্লার দেব না, এতটুকু। ঠিক আছে, এখন আমরা এই জায়গার মধ্যে আরেকটা আমরা ব্যাকগ্রাউন্ড নেই। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা এখন নেব। এখন এখান থেকে কপি, তারপরে এখানে আবার Ctrl+V দিয়ে দিলাম, এতটুকু নিলাম। নেওয়ার পর এখন এই জায়গার মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হলো এই লেয়ারটা সিলেক্টের পর এখানে দেখিয়েন, এই লেয়ারটা সিলেক্টের পর আমরা এখান থেকে নর্মাল থেকে আমরা এখানে ডার্কেনে ক্লিক করে দেখি, ডার্কেন দিয়ে হইতেছে। আচ্ছা, আমরা মাল্টিপ্লাই, বেশি ব্ল্যাক হইতেছে, স্ক্রিন দিলে হবে না। আমরা এখানে একটু, আচ্ছা আমরা এখান থেকে যে সফট লাইট যেটা দিছি এটা দিয়ে ভালো হয়েছে। তো এখন এই জায়গার মধ্যে আলাদা একটা ইফেক্ট দেখেন অ্যাড হইলো এই জায়গার মধ্যে। হ্যাঁ, দুইটা অ্যাড করলাম কিভাবে? এই যে উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পর এখান থেকে সফট লাইট দিয়ে দিছি, এই যে এখান থেকে সফট লাইট সিলেক্ট করছিলাম। এখন দুইটা এই জায়গার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা আর একটা কাজ করব, সেটা হলো আমরা আর একটা নেই, এইরকম আমরা একটা কিছু নেই, ধরেন এটা নেই। আমরা কপি ইমেজ, দেন এখান থেকে Ctrl+V, Ctrl+T দিলাম। আমরা এইদিকে এটা রোটেট করে নেব, নেওয়ার পর এটা বড় করে নিলাম। ঠিক আছে, আর একটু বড় করে নেই। এতটুকু, ঠিক আছে। এখন ওকে, এখন এই জায়গার মধ্যে আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই ক্লিক করি, অপাসিটিটা আমরা কমায় দেব। দেখেন এখানে অপাসিটিটা কমায় দিলাম। এখন দেখেন এই যে ইফেক্টটা এই জায়গার মধ্যে ধরছে, তাই না? আসছে কি? আচ্ছা, এখানে একটা ইফেক্ট আসছে। আমরা এই জায়গার মধ্যে আরেকটা ইমেজ নিছিলাম, এই ইমেজটা এই জায়গার মধ্যে অ্যাড করছি। এখন এই জায়গার মধ্যে আমরা আরেকটা ইমেজ নেই, সেটা হলো আমরা নিতে পারি এই ইমেজটা নিতে পারি। ঠিক আছে,
এখন আমরা এটা কপি করে নেব, কন্ট্রোল সি কপি। এখন নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর আমরা এটাও বড় করে নিলাম। এখন এটা আমাদের কি করতে হবে, মাঝখানে যেন এটা দেখা না যায়, এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, দেখি ডার্কেন দিয়ে হবে কি হবে না, এগুলো ট্রাই করে দেখবো কোনটা দিয়ে হয়। মাল্টিপ্লাই, আচ্ছা মাল্টিপ্লাই দিয়ে একটু হইতেছে, আচ্ছা এখন এটা আমরা অ্যাড করে দিলাম। এখন এটা একটু অপাসিটিটা একটু কমায় দেই। দেখেন এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালার আর আমাদের যে ইমেজ যে কালার প্রায় সেম হয়েছে, তাই না? আগে দেখেন কিরকম ছিল, এটা হোয়াইট বেশি ছিল, আর এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখেন একটা আলাদা একটা ইফেক্ট আসছে এই জায়গার মধ্যে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যখন ইউটিউবের কোনো ডিজাইন তৈরি করবেন, ইউটিউবের জন্য আপনারা ট্রাই করবেন এই যে একটু এরিয়ার মধ্যে মেন ফোকাসটা যেন থাকে, যেটাই বলেন টেক্সট বলেন না, কোনো মেন ফোকাস থাকে। যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলো ফোকাস করে, যখন কোনো একটা থাম্বনেল দেখে ফোকাস কিন্তু এই এরিয়ার মধ্যে ফোকাসটা করে মাঝ বরাবর, আর বেশিরভাগ করে এই এরিয়ার মধ্যে দুই সাইডে, সেটা হলো হয় এই সাইডে করবে নাহলে এই সাইডে করবে, ঠিক আছে? এই দুই সাইডে ডিসিলেক্ট করে দিলাম। এখন এই জায়গার মধ্যে আমাদের থাম্বনেলের মূল যে ডিজাইন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে, টেক্সট এবং বিভিন্ন আইকন বলেন। আমি এখান থেকে ফায়ার ইফেক্টটা নেই, কপি করে দেন এটা উপরে দেব আমি। এটা আমরা কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এই ইফেক্টটা দেব আমি উপরে। এখন এখান থেকে ক্লিক করার পর মাল্টিপ্লাই হবে না, ডার্কেন মেবি, ডার্কেন, ডার্কেন দিলে চলে যায়। আমরা এখানে সফট লাইট দিতে পারি অথবা ওভারলে, দেখি এখানে একটু ট্রাই করে দেখবেন ওভারলে। দাঁড়ান দাঁড়ান, আপনাদের কিছু দেখা যায় না? না এখানে কিছু দেখা যায় না। আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখাই, আমি সবগুলাই দেখা যাবে, সবগুলাই দেখা যাবে। এই যে এখন আসছে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন, আমি কি ক্লাসে আছি? এপি স্যার কখন ডাকছে? 3টার দিকে। তাহলে ইয়ে করি, 3টার আগে একটু যাই, 2টার দিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরের ব্যাচ অফ করে দিয়ে তাহলে যাই ওখানে। হ্যাঁ 2টার দিকে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এটা আমরা কি করছিলাম, এখানে যে ফিল কালার আছে ফিল কালারটা অফ করে দিলাম একটু, এই যে এখানে চলে যাবেন। আচ্ছা এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন এখানে আমাদের এখানে টেক্সট কি ছিল, যেমন এখানে আছে কি ইউটিউব, তো আমরা সেম একটা এই জায়গার মধ্যে একটা টেক্সট লিখি। আমরা এই লেয়ারটার উপরে
সব আছে এখানে। এই যে হালকা দেখেন সবকিছু দেখা যায়। আর এখানে দেখা যাইতেছে না একটা কারণে, সেটা হলো এটা প্রজেক্টর, ঠিক আছে? এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এই জায়গার মধ্যে, এখন আমরা এই জায়গার মধ্যে একটা টেক্সট নেব। টেক্সটটা কি লিখবো আমরা? ইউটিউব। তো আমরা এই জায়গার মধ্যে টাইপ টুল দিয়ে একটা লিখলাম, YOUTUB। আমরা এখানে একটা টেক্সট লিখলাম। এই টেক্সটটা এখন কি করব? কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম। এখন এটা একটু, ইউটিউব সাধারণত এইভাবেই থাকে। আমরা এখানে থাক, আমি এইটুক জায়গার মধ্যে দিয়ে দিলাম ইউটিউব। লেয়ার 5, এই যে এখানে দেখেন হালকা যে ইয়েটা না, এই যে এখানে দেখেন, এই যে এটা, হ্যাঁ আপনারটা, এই যে এখানে, এই যে এখানে হলুদ কিন্তু এখানে লাল। এই যে এখানে আমি আরেকটা ইউজে ইফেক্ট অ্যাড করছি, এই কারণে তো এক হয়েছে। হ্যাঁ, মাল্টিপ্লাই দিচ্ছি। এখন এই জায়গার মধ্যে আমাদের যে ফন্টটা আছে, ফন্টটার কালারটা আমি চেঞ্জ করব। ডাবল ক্লিক করে আমি চলে যাব ব্লেন্ডিং অপশনে। তারপরে এখান থেকে আমি ক্লিক করব কালার ওভারলি। এখানে আমরা কি কালার দিতে পারি? রেড কালারে দিতে পারি, যেহেতু আমাদের ফুল থিমটা এসেছে কি রেড, আমরা এখানে রেড কালারই দেই। এতটুকু ওকে, ঠিক আছে? এখন আমরা এই জায়গার মধ্যে স্ট্রোক অ্যাড করতে পারি। স্ট্রোকটা আমরা হোয়াইট কালারে দিয়ে দিলাম। চাইলে স্ট্রোকটা একটু বাড়ায় দিতে পারেন, স্ট্রোক। এখন এই জায়গার মধ্যে আপনারা বেবেল অ্যান্ড এমবস এই জায়গার মধ্যে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এতটুকু অ্যাড করার পর আপনারা এটা একটু বাড়ায় দেবেন, সাইজ এতটুকুই। দেন আপনারা ওকেতে ক্লিক করবেন। এখন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হলো ড্রপ শ্যাডো, ঠিক আছে? আপনার ড্রপ শ্যাডোটা অ্যাড করে দেবেন। এখানে ঠিক মতো দেখা যাচ্ছে না, আছে কিন্তু দেখা যাচ্ছে না, এই যে হালকা দেখা যাচ্ছে এখানে। এখন ওকে, তাহলে আমরা এখানে দিলাম কি ইউটিউব, ঠিক আছে? এই যে ইয়েটা আছে এই জায়গার মধ্যে এইভাবে আছে। তো এই জায়গার মধ্যে বিভিন্ন আইকন অ্যাড করছে, দেখেন এই যে ইউটিউবের যে আইকনটা আছে এই আইকনগুলো অ্যাড করছে। এখানে আমরা আর একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো এই জায়গার মধ্যে যেন এটা হাইলাইট হয়, এই জন্য আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব। সেটা হলো ইফেক্টটা আমরা অ্যাড করব, সেটা হলো কি, এখান থেকে একটা লেয়ার নেই, আমরা লেয়ারটা আমরা নিচে নিলাম। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল যাব। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব, ইয়েলো কালার দিতে পারি আমরা এটাতেও। এখন আমরা এখানে যদি ক্লিক করে দেখেন ইয়ে আসছে না, একটা ইফেক্ট আসছে না এখানে। এখন এই জায়গার মধ্যে আমরা যদি চাই যে যে ম্যানটা যে আছে এখানে যদি আমরা যদি কালার দিতে চাই বা আমরা যদি ইফেক্ট দিতে চাই, এটার মধ্যে কিন্তু আমরা দিতে পারবো উপর দিকে, ঠিক আছে? আমরা বিভিন্ন কালার দিতে পারি, যেমন এখানে আছে কি পিঙ্ক কালার,
ঠিক আছে, এই পিঙ্ক কালারটা আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হলো উপরে। আমরা এখানে একটা লেয়ার নেব উপরে, দেন আমরা পিঙ্ক কালার সিলেক্ট করে দেব, দেন এখান থেকেও পিঙ্ক কালার। এখন আমরা ব্রাশ টুল নেব, দেন এখানে আমরা হালকা একটা ইফেক্ট অ্যাড করে দিতে পারি। হয়েছে অ্যাড? দেখেন এখানে পিঙ্ক কালারের ইফেক্টটা আসছে কিনা, আসছে। তো আমরা এইটার মধ্যে এখন এটা একটু অপাসিটিটা কমায় দেব। দেখেন এখানে একটা অপাসিটি আমরা কমায় দিলাম, অথবা এটা আপনারা একটু ডার্ক জাতীয় দিতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আসলো ইউটিউব। এখন এই জায়গার মধ্যে দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কালার আছে, এই কালার অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। দেখেন এই যে ইমেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কি ইয়েলো কালার, ওই জন্য আমরা এখানে কি কালার দিয়েছিলাম, ইয়েলো কালার দিয়েছিলাম। এখন এই জায়গার মধ্যে চাইলে আপনারা ইমেজের মধ্যে স্টক ইউজ করতে পারেন। ডাবল ক্লিক করার পর আপনার স্টকে যাবেন, স্টকের কালারটা কি দিবেন, ইয়েলো কালার। তো এখন এখানে আপনারা একদম কমায় দিবেন। মাল্টিপ্লাই, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, দেন ওকে। দেখেন এখন আমাদের এই জায়গার মধ্যে আলাদা একটা লেয়ার আসছে, কিন্তু কালার কি ইয়েলো কালার। এটা আমি এখান থেকে স্টক নিয়েছিলাম, ইমেজটার মধ্যে সিলেক্ট করার পর ডাবল ক্লিক করার পর এখান থেকে স্টক সিলেক্ট করে নিয়েছিলাম 1 পিক্সেল। ঠিক আছে, তারপর এখান থেকে আমি মাল্টিপ্লাই ক্লিক করছিলাম। আপনারা সফট লাইট ইউজ করতে পারেন, ডার্কেন ইউজ করতে পারেন, ডার্কেন দিয়ে ভালো হবে না, আপনারা মাল্টিপ্লাই ইউজ করতে পারেন। এখন দেন ওকে। এখন এই জায়গার মধ্যে আপনারা ইউটিউব যে আইকন আছে এই আইকন অ্যাড করে দিতে পারেন। ইউটিউব আইকন আমরা এই জায়গার মধ্যে এখান থেকে নেই, কপি ইমেজ, দেন এখান থেকে এখানে পেস্ট করে দিলাম ইউটিউব আইকন। এটা একদম উপরে নেব, উপরে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, রিমুভ করব। দেন আমরা এটা সাইডে নিয়ে আসি, শুরু করে নেই। নেওয়ার পর আমরা এটার অপাসিটিটা কমায় দেব, দেন কন্ট্রোল টি এইভাবে রাখলাম। তারপরে এটা আরেকটা কপি করে নেই, আমি এটা আরেকটু ছোট করে নেই, এখানে রাখলাম, বা এই সাইডে রাখতে পারেন। এটা অপাসিটি আর একটু কমায় নেই। ঠিক আছে, এখন মোটামুটি কিন্তু আমাদের এই জায়গার মধ্যে হয়ে গেল। এখন আমাদের এখানে আমাদের ডিজাইন অথবা আমাদের যে টেক্সটটা থাকবে, মূল যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো এই সাইডে অথবা এই সাইডে। ঠিক আছে, মূলত থাম্বনেল যে ডিজাইনগুলো করে এই ডিজাইনগুলো সেম এইভাবেই তৈরি করে। এখন বুঝতে পারছেন? এখন এখানে টেক্সট অ্যাড করে দিতে পারেন। আর টেক্সট অ্যাড করার জন্য, টেক্সটের মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য আপনারা ইফেক্ট দেবেন কোথা থেকে, ডাবল ক্লিক করার পর বেভেল অ্যান্ড এমবস, এখান থেকে ইফেক্টগুলো দিয়ে দিবেন। এইভাবে কিন্তু থাম্বনেলগুলো এডিট করতে পারবেন। এই দুই দিনে করবো।